হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল শুক্রবার কিরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অবশ্যই অ্যানালাইসিসটা দেখুন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এডুকেশন আপনারা শিখতে পারবেন যা মার্কেটের মধ্যে এখন ঘটছে। যারা এখনো পর্যন্ত এই বৃহস্পতিবারের অ্যানালাইসিসটা দেখেননি, মানে আজকে যে মার্কেট কীরকম বিহেভিয়ার করবে, আমি একটা বুধবার দিন মার্কেটের অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। এই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার পর বৃহস্পতিবারে অ্যানালাইসিসটাও আপনারা দেখবেন, একটা ভালো এডুকেশন পাবেন। প্রথমে নিফটি ফিফটি চার্টটা খুলে নিলাম, চারটা 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনারা দেখবেন প্রথম দেখার কি আছে আপনাদের, যে মার্কেটের কাছে কোথায় অ্যাকুমুলেশন হচ্ছে আর কোথায় ডিস্ট্রিবিউশন ফেস হচ্ছে। তার মানে দেখবেন এইখানে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে মার্কেটের কাছে এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছিল আর মার্কেটের কাছে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল। তারপরে মার্কেটের কাছে কি হয়েছে, এটা একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল, মার্কেটের কাছে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল, আর বর্তমানে মার্কেটের কাছে এইটা চলছে অ্যাকুমুলেশন ফেস। এইবার অ্যাকুমুলেশন ফেসে আপনাদের ভয় খাওয়ার কোনো দরকার নেই। আপনারা কীভাবে ট্রেড প্ল্যান করবেন এইটা অবশ্যই অ্যানালাইসিসটা দেখুন, আমি বোঝাচ্ছি আপনাদের। এইগুলো আপনারা ডিলিট করে দিই আর একটু চার্টটা আমরা কী করলাম, জুম করে নিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমাদের প্রথম করণীয় কী আছে, যে মার্কেটের কাছে আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবো ফিবোনাচির মাধ্যমে। তাহলে প্রথমে ড্রয়িং করব, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা কি করব, একটা ফিবোনাচি ড্রয়িং করবো, মানে টপ টু বটম ফিবোনাচি ড্রয়িং করব। ড্রয়িং করে আমরা পেয়ে যাব এখানে একটা রেসিস্ট্যান্স জোন। তাহলে আমরা এখানে 0.5 আর 0.61 একটা জোনকে আমরা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। এই জোনটা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। যারা জানেন না তাদের করে দেখিয়ে দিচ্ছি, এই 0.5 আর 0.61 এই জোনটাকে আমরা রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট করছি। এবার এর আমরা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম আর ফিবোনাচিটা ডিলিট করে দিই। এইবার আমরা এখান থেকে সাপোর্ট জোন ড্রয়িং করব। ঠিক আছে, একটা সাপোর্ট জোন আপনাদের কেমন করে ড্রয়িং করব, এখান থেকে আপনারা দেখবেন যে আপনারা এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। নিয়ে আপনারা কি করবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা একটা এখানে পেয়ে যাবেন একটা সাপোর্ট জোন। তার মানে এই জোনটা আপনাদের কাছে কি আছে, 0.5 0.61 একটা সাপোর্ট জোন। মার্কেট কি আছে, একটা সাপোর্ট জোনে রয়েছে। যখন মার্কেট সাপোর্ট জোনে থাকে একটা বাইং হয়, মানে আপ ডাউন ভলেটাইলটা বেশি থাকে। এই সাপোর্ট জোনটা আপনাদের দেখে দিলাম, ফিবোনাচি ডিলিট করে দিই। এইবার আমরা শর্ট টার্মের জন্য একটা ফাইন্ড আউট করবো। এইবার দেখবেন মার্কেট কি করেছে, আপনারা যদি ড্রয়িং করেন এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, মানে এই রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট নিচে আসছে। তার মানে মার্কেটের কাছে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা এখানে ড্রয়িং করব। ঠিক আছে, এটা শর্ট টার্মের জন্য আমরা সাপোর্ট না রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করব। দেখুন মার্কেট কি করেছে, এই 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করে ব্রেক করে নিচে এসে। তাহলে আপনারা কি করবেন, এই 1 জোন থেকে, ঠিক আছে, এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা পেয়ে যাবেন এখানে একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবেন। দেখুন অপারেটর সাপোর্ট জোনটাকেও মার্কেট কি করেছে, ব্রেক করেছে, এখানে ব্রেক করেছে। তার মানে আপনাদের কাছে আছে এইটা হলো মেন একটা স্ট্রং সাপোর্ট জোন। ভালো করে দেখবেন আমাদের কাছে কি আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা লং টার্মে রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের আরেকবার। দেখুন মার্কেটের কাছে এইটা একটা সাপোর্ট জোন যেটা অ্যাকুমুলেশন ফেসে সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, যে মার্কেট এখান থেকে উপরে গেছে, হায়ার হাই ফরমেশন গেছে, এখান থেকে হায়ার হাই ফরমেশন টপ ক্রিয়েট হয়েছে, এখান থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে ডবল টপ করে মার্কেট কি করেছে, নিচে আসছে। নিচে আসার পর ঝিকঝ্যাক মোডে ট্রেড করে পর এই সাপোর্ট জোনে এসেছিল। সাপোর্ট জোনে আসার পর মার্কেট কি করেছিল, এখান থেকে একটা হালকা বাউন্স ব্যাক করে মার্কেট কি করেছিল, আবার নিচে এসেছিল। নিচে আসার পর এই রেসিস্ট্যান্সের জন্য এসেছিল। এই রেসিস্ট্যান্সের জন্য আসার পর মার্কেট কি করেছে, আবার নিচে এসছে। নিচে এসছে আমাদের কাছে এই জোনটা হয়ে যাবে স্ট্রংলি একটা সাপোর্ট জোন। এই জোনটা তার মানে গতকাল যদি মার্কেট নিচের দিকে খোলে, তার মানে গ্যাপ ডাউনে খোলে, মার্কেট এখন কত আছে, 24,090 আছে। তার মানে 24,000-এর কাছে মার্কেট একবার আসবে, যে ভয় দেখানোর জন্য রিটেল ইনভেস্টরকে এইখানে আসবে। তার মানে এই জোনটা আপনাদের কাছে স্ট্রংলি সাপোর্ট জোন হবে। মার্কেট এখান থেকে আসবে, এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখাবে, বেশিরভাগ চান্স এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখাবে। যদি এখান থেকে বাউন্স ব্যাক না দেখাতে পারে বা 24,000 লেভেলটা যদি মার্কেটের কাছে, এই লেভেলটাকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে মার্কেট কোথায় চলে আসবে, মার্কেট সোজা নিচে চলে আসবে। কোথায় চলে আসবে আপনাদের বলে দিচ্ছি, মার্কেট তাহলে চলে আসবে এখানে, আরও নিচে একটা লোয়ার লো ফরমেশনে মার্কেট চলে আসবে। তার মানে মার্কেট কোথায় চলে আসবে, এইখান থেকে আপনারা দেখবেন এই 2.61, এই 2.61 আর 1.61 এই জোনকে আপনারা ফাইন্ড আউট করে একটা ডিভাইড জোন করে নেবেন। ডিভাইড জোন করার পর আপনাদের দেখবেন এইখানে মার্কেটটা চলে আসবে। এইটা টপ করে আসবে না,
লোয়ার লো ফরমেশন করে আসবে। যদি আসে মার্কেট কেমন আসবে, এখান থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে আবার উপরে যাবে, লোয়ার লো ফরমেশন করে এইভাবে কি বলবো যে এইভাবে মার্কেট এলে এইভাবে আসবে, কিন্তু আসার সম্ভাবনাটা খুবই কম রয়েছে। কারণ মার্কেটের কাছে এই সিচুয়েশনটা জন্য বায়ারের কাছে স্ট্রংলি সাপোর্ট জোন রয়েছে। বায়ার যদি পারে এইখান থেকে মার্কেটকে বাউন্স ব্যাক দেখে উপরে নিয়ে যাবে। যদি ট্রেড প্ল্যান করেন, আমি আপনাদের বলেছি ইটিএফ এর মাধ্যমে যদি অ্যাকুমুলেশন করেন, তাহলে আপনাদের এই জোনে এলো আপনারা একটা বাইং করবেন, এই জোনে এলো বাইং করবেন, আর এই জোনের যখন নিচে চলে আসবে 24,000 নিচে, তখন আর বাইং করার দরকার নেই। তখন সেরকম বুঝে যদি 24,000 নিচে আসার পর কিরকম রিঅ্যাক্ট করছে দেখে অ্যানালাইসিস করে আপনাদের জানাবো। এখন আপনাদের এইভাবে আপনারা এখানে একটা বাইং জোন পাবেন। যদি এখানে আপনারা কি করেন, ট্রেড প্ল্যান করেন, যদি এখানে একটা ট্রেড প্ল্যান করেন, যদি একটা বুলিশ সংকেত দেখেন, যে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা যদি এখানে ট্রেড ফাইন্ড আউট করেন, কোথা পর্যন্ত আপনারা ট্রেড ফাইন্ড আউট করবেন দেখবেন। এখানে আপনাদের আমি বলে দিচ্ছি, তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে এই টপ থেকে আর এই বটম, মানে এইখান থেকে যদি বটম ক্রিয়েট হয়, তাহলে আপনারা কি করবেন, এখানে একটা রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করে দেবেন। এটা কি পেয়ে যাবেন, একটা 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। এই রেসিস্ট্যান্স পর্যন্ত আপনাদের টার্গেট থাকবে। তার মানে এখানে যদি আপনারা ট্রেড প্ল্যান করেন, এই রেসিস্ট্যান্স পর্যন্ত আপনাদের কি হবে, টার্গেট হবে, এই টার্গেটটা নেবেন। তারপরে মার্কেট কি হবে, এইখানে রেসিস্ট্যান্স ফেস করে একটু নিচে আসবে, নিচে আসার পর মার্কেট আবার হারাই ফরমেশন করে এইখানে পর্যন্ত যাবে। তবে মার্কেটের কাছে এই জোনটা, মার্কেটের কাছে খুবই স্ট্রাগলিং জোন আছে। কারণ বায়ারের একটা সুযোগ ছিল যে মার্কেটকে এইখান থেকে হারাই ফরমেশন করে উপরে নিয়ে যাওয়া, কিন্তু বায়ার পারেনি। যখন বায়ার এরকম পজিশনে পারেনি, ভালো পজিশনে, খারাপ পজিশন থেকে বায়ার তোলার সম্ভাবনাটা খুবই কম রয়েছে। মার্কেট প্যানিক সিচুয়েশনে রয়েছে, মার্কেট লো আলো ফরমেশনে আসছে, রিটেল ইনভেস্টারে প্রচুর লস হচ্ছে, সেটা হোল্ডিং হোক আর ইন্টারডেই হোক, আর বড় বড় ইনভেস্টার একটা প্রফিট কামিয়ে বেরিয়ে যাচ্ছে। আশা করি আপনারা এই নিফটি ফিফটি অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন। এবার ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটি আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। ব্যাঙ্ক নিফটি চার্টটা খুলে নিলাম, চারটা 15 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। আপনারা কি করবেন, প্রথমে দেখবেন এইখানে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন, তাহলে একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। দেখুন মার্কেট কি করেছে, এই 0.5 আর 0.61কে মার্কেট ব্রেক দিয়ে উপরে গেছে। তাহলে আপনারা কি করবেন, এইখানে 0.5 থেকে আর 1 জোন পর্যন্ত আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা এখানে একটা অপারেটর রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। তাহলে আপনাদের কাছে এই রেসিস্ট্যান্স জোনটা একটা অপারেটর রেসিস্ট্যান্স জোন রয়েছে। এবার আপনারা কি করবেন, সাপোর্ট জোন ড্রয়িং করবেন। আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা সাপোর্ট জোন ড্রয়িং করবেন। কীভাবে ড্রয়িং করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন টপ টু বটম, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন 0.5 আর 0.61 একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন। মার্কেটের কাছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলেন। এবার মার্কেট কীরকম হয়েছে ভালো করে দেখবেন। মার্কেট যে উপরে হাই রাই ফরমেশন করে উপরে গিয়ে এইখানে মার্কেটের কাছে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল, এর মার্কেটের ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল, মার্কেটের কাছে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছিল। তাহলে আপনাদের বুঝতে হবে এই ডিস্ট্রিবিউশন ফেস থেকে মার্কেট যখন লোয়ার লো ফরমেশন করে, ঠিক আছে, মার্কেট আবার নিচে এই 0.5 0.61 টাচ করে, দেখুন 0.5 0.61 টাচ করেছে। এখান থেকে মার্কেট কি করেছে, আবার বাউন্স ব্যাক করে মার্কেট কি করেছে, এই অপারেটরের জন্য এসেছে। তারপরে অপারেটর থেকে আবার সেলার মার্কেটকে ডমিনেট করেছে, ডমিনেট করে আবার অপারেটরের জন্য এসেছে, আবার অপারেটর থেকে সেলার কি ডমিনেট করেছে। আগামীকাল কিরকম হতে পারে আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে একটু জুম করে নিই, জুম করে নিয়ে আপনারা বুঝতে পারবেন। এবার আপনারা কীভাবে ড্রয়িং করবেন, এটা একটা আপনারা মুছে দিন ড্রয়িংটা। আপনারা কি করবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখবেন এইখানে ব্যাঙ্ক নিফটি এই সাপোর্ট জোনে রয়েছে, তাহলে মার্কেট আগামীকাল এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করতে পারে। আর না হলে মার্কেট কি করতে পারে, আপনারা কি করবেন, এই 1 জোন থেকে আর 0.5 পর্যন্ত ড্রয়িং করে একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করবে। আমি বলবো আপনাদের বেশিরভাগ সম্ভাবনা কি রয়েছে, এই অপারেটর জোন থেকে মার্কেট কি করবে, উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মার্কেটের কাছে এখানে এসএলগুলো পড়ে আছে, মার্কেট একবার যদি কোনো কারণে গ্যাপ ডাউন খুলে যায়, এই অপারেটর সাপোর্ট জোনে আসবে, তাহলে মার্কেট এখান থেকে অপারেটর সাপোর্ট জোনে চলে আসবে, এসএল এগুলো সব এসএল হান্ডিং করবে। তারপর মার্কেট এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এখান থেকে বা হারাই ফরমেশনকে এখানে যাবে। তার মানে আপনারা যদি এখানে ট্রেড প্ল্যান করেন, এই অপারেটর জোন থেকে একটা ট্রেড ফাইন্ড আউট করবেন, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে নিচে এসএল রাখবেন, এসএলটাকে টার্গেট এখানে পর্যন্ত রাখবেন, ঠিক আছে, প্রথম টার্গেট এখানে রাখবেন। আর এই জোনটা একটা স্ট্রংলি রেসিস্ট্যান্স জোন আছে, টপ করে ব্রেক করার সম্ভাবনা খুবই কম রয়েছে। এখান থেকে বায়ার অ্যাক্টিভ হলে তাহলে এটাকে ব্রেক যখন করবে, একটা শর্ট টার্ম র্যালি বা শর্ট কভারিং র্যালি একটা ভালো আসবে। কারণ এখানে অনেকক্ষণ ধরে মার্কেট কি করেছে, একটা রেঞ্জের মধ্যে ছিল। এই শর্ট কভারিং র্যালিটা এলে এখান থেকে পর্যন্ত আপনাদের কি হবে, টার্গেট থাকবে। তার মানে এখান থেকে যখন আসবে, তাহলে এখান থেকে একটা রিট্রেসমেন্ট দেওয়ার পরে এখান পর্যন্ত আসবে, তার আগে না।
তার মানে আপনারা কি করবেন, এইখানেও একটা আপনারা 0.5 0.6 মানে একটা আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন। তখন ড্রয়িং কীরকম করবেন, আপনারা এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে টপ যেখানে হবে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে এবার ড্রয়িং করবেন, ড্রয়িং করে আপনারা দেখবেন তাহলে একটা আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান পাবেন। দেখুন মার্কেট এইভাবে এখন রেঞ্জের মধ্যে ফেঁসে আছে, যেমন নিফটিও ফেঁসে আছে, ব্যাঙ্ক নিফটিও ফেঁসে আছে। এখানে মধ্যে একটা ভালো বাইং অপরচুনিটি চাই, তার মানে মার্কেটের মধ্যে একটা গুড সেন্টিমেন্ট, পজিটিভ সেন্টিমেন্ট চাই, তবে মার্কেট উপরে যাবে। এখন বড় বড় অপারেটর কি করছে, উপরে এই রেঞ্জে ওরা কি করছে ভালোভাবে বুঝবেন, ওরা কেমন করছে, এই রেঞ্জে অপশানকে সেল করছে আর নিচের রেঞ্জে অপশানকে সেল করছে, অপশান কল সেল করছে আর নিচে পুট সেল করছে, সেল করে একটা ভালো রকম টাইম ভ্যালু যে একটা প্রিমিয়াম ওরা গেন করতে চাইছে। ওই জন্য মার্কেট এখন একই রেঞ্জের মধ্যে ফেসে আছে। বড় বড় ইনভেস্টর এখন ইনভেস্টমেন্ট করছে না, ওরা এখন মানে একটা ভয়ের মধ্যে আছে, না কিভাবে আছে বোঝা যাচ্ছে না। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে একটা ম্যানুফ্যাকচারিং ক্রিয়েট করে যে অপশানে রাইটিং করে একটা ভালো পয়সা অপারেটর কামাচ্ছে। আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।